আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, আজকে আমার আলোচনা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কি। তার আগে বলে দিই, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছো তারাও করে দেও, তাহলে পরে ভিডিওগুলি পেয়ে যাবে। তা আমি শুরু করছি, বেশি কথা বলো না। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মূল বিষয়গুলো বুঝতে পারো। কারণ প্রেশারের ব্যাপার, তো প্রেশার অনেকেরই আমাদের মধ্যে অনেকেরই প্রেশার আছে। হাইপারটেনশন বা রক্তচাপ কি, উচ্চ রক্তচাপ কি। প্রথমেই আমরা জেনে নিই যে উচ্চ রক্তচাপ কি বা হাইপারটেনশন, যে সর্বশক্তি প্রয়োগ করে হৃৎপিণ্ড বা ধমনীর সঙ্গে আমাদের শরীরে যে রক্তনালীগুলোকে চাপ দিলে বা চাপ দিয়ে দেওয়ার ফলে আর্টারিগুলিতে যে চাপ সৃষ্টি হয় তাকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলে। তো আমরা প্রথমে জেনে নেব বিপি বা ব্লাড প্রেশার এর নর্মাল রেঞ্জ কত। এর নর্মাল রেঞ্জ হচ্ছে 120 10 মাইনাস প্লাস, 120 10 মাইনাস প্লাস, আর 80 10 মাইনাস প্লাস mmHg। মানে 120 থেকে 10 আগে যেতে পারে এবং পিছনে যেতে পারে, বা মাইনাস হতে পারে, এবং 80 থেকে আপে যেতে পারে, উপরে যেতে পারে, বা নিচেও আসতে পারে, মাইনাস হতে পারে 10। তো আমরা প্রথমে আলোচনা করে নিই যে এই নর্মাল থেকে বিপি যখন উপরে বাড়ে এবং বাড়তে থাকে তাকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলা হয়। তো আমরা এই গ্রামগঞ্জে যা ভুলটা করে থাকি বাট কিন্তু এটা করা ঠিক না যে হাইপারটেনশন না, প্রেসারে ওষুধ খেতে খেতে 120 নিচে চলে আসলো বা 100 চলে আসলো, তখন বলে যে তোমার তো নর্মাল হয়ে গেছে, তুমি আর খায় না। এটা করা ঠিক না। ধীরে ধীরে প্রেসারটাকে কন্ট্রোল করার জন্য ধীরে ধীরে ডোজটাকে কমাতে হবে। এটা সব জনা ভুলটা করে না, ভিলেজ প্র্যাকটিশনার দাদারা এটা সব জনা ভুল করে না। কেউ যার নতুন প্র্যাকটিশনার হয় তারাও একটু ভুলটা করে। ফার্স্টলি আমি আলোচনা করব বিপি বা ব্লাড প্রেশার 120 থেকে 80 যখন থাকে, মাপার পর যদি বাড়ে, বিপিটা ব্লাড প্রেশারটা বাড়ে, তাহলে অবশ্যই আপনাদের পার্শ্বের ডক্টরবাবুর কাছে পরামর্শ নিয়ে বিপি বা ব্লাড প্রেশার নর্মাল নিয়ে আসার জন্য ডক্টর যেভাবে মেডিসিন নিতে বলে বা যে পরামর্শগুলো দেয় সেগুলো মেনে চলবেন, মেডিসিনগুলো ভালোভাবে নেবেন, তাহলে দেখবেন অবশ্যই চলে আসবে। এবং তার সাথে সাথে দিনে 2 থেকে 3 বার বিপি চেক করবেন, মনিটরিং করবেন। আর আমি কিছু মেডিসিন বলবো হাইপারটেনশনকে নর্মাল করার জন্য, বাট আমরা আপনাদের এই মেডিসিনটি খেতে বলবো না, শুধু ধারণা দেওয়ার জন্য আমরা আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরেছি। কারণ এই ভুলটা অনেকে গ্রামগঞ্জে করে থাকে, তার জন্য আমি একটু ভাবলাম যে একটু ভিডিওটা করি। আমি পরবর্তীতে ফার্মাসিস্ট প্রিপারেশন নিচ্ছি, তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ফার্মাসিস্ট হয়ে আসতে পারি। তো আমি প্রথমে আলোচনা করছি যে আমি এবার আপনাদের জানাবো হাইপারটেনশনের সিমটম বা কারণ সম্পর্কে। প্রথমত, বেশি লবণ খেলে, ভাজা লবণ, কাঁচা লবণ, গ্রামে বলে না যে কাঁচা লবণ খাবো না, ভাজা লবণটাতে তো ভেজে দিই, তো কি হবে না, চলবে না। ভাজা লবণ কাঁচা লবণ কিছু নেই। বেশি পরিমাণে মদ্যপান করলে, বেশি পরিমাণে যেটা মদ খেলে, তা হবে রাতে ঘুম না হওয়ার জন্য হতে পারে, অনেক দিন ধরে টেনশনে ভোগার জন্য হতে পারে, কিডনি রোগ থাকলে হাইপারটেনশন হতে পারে, লিভারের রোগ যদি হয় তাহলে হাইপারটেনশন হতে পারে, ভাববে যে আমার কি হয়ে গেল, আমি কি করব এবার। হার্টের রোগ থাকলেও হাইপারটেনশন হতে পারে। রক্তের লিপিড প্রোফাইল বাড়লে বা রিপিড প্রোফাইল থাকলে, কোলেস্ট্রল বাড়লে, বা রক্তের নালীতে চর্বি জমে গেলে বা চর্বি বাড়তে থাকার জন্য হাইপারটেনশন হতে পারে। যারা ডিপ্রেশনে ভোগে তাদেরও হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হতে পারে ইত্যাদি। এই সমস্ত সিমটমের জন্য এই হাইপারটেনশন হতে পারে। রোগটা
দেখা যায় অনেকেরই বেসিক্যালি।